নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, দিনের পর দিন বাতিল থাকবে এই গুরুত্বপূর্ণ ট্রেনগুলি। তো ঘোষণায় দুঃখ প্রকাশ করলো ভারতীয় রেল। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো কোন কোন ট্রেনগুলি বাতিল থাকছে। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুর চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রীদের হয়রানি যতটা কমানো যায় সেই চেষ্টায় সদা তৎপর ভারতীয় রেল। তাই প্রতিদিনের ন্যায় আজও এই সংক্রান্ত ঘোষণা নিয়ে হাজির হলো। ট্রেনের সময়সূচি পরিবর্তনের কথা জানানো হয়েছে। চলুন নতুন তালিকা কোন কোন ট্রেন রয়েছে সেটা দেখে যাক। দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে ট্রেন নম্বর 08693 08694 রাঁচি লোহারদাগা রাঁচি মেমু স্পেশাল আগামী 25, 29 এবং 30শে নভেম্বর এবং 1, 2 ও 3 ডিসেম্বর বাতিল থাকছে বলে জানানো হয়েছে। আবার ট্রেন নম্বর হচ্ছে 18117 রৌরকেল্লা গুনপুন এক্সপ্রেস আগামী 12, 13, 16, 19 এবং 22 এবং 23শে নভেম্বর পালসা পর্যন্ত চালানো হবে। এর পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে 18118 গুনপুর রাউরকেল্লা এক্সপ্রেস আগামী 13, 16, 17, 20, 23, 24 নভেম্বর পর্যন্ত গন্তব্যের আগে থামিয়ে দেওয়া হবে। এর জন্য যাত্রীদের উদ্দেশ্যে দুঃখ প্রকাশ করেছে রেল। প্রসঙ্গত বেশ কিছু ট্রেনের গতিপথ নিয়ন্ত্রণের কথা জানানো হয়েছে। 18022 খুর্দা রোড খড়গপুর এক্সপ্রেস 1 নভেম্বর থেকে শুরু করে 29শে নভেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার, রবিবার এবং সোমবার এটি বাস্তা পর্যন্ত চালানো হবে। আবার উক্ত সময়ের মধ্যে প্রতি শুক্রবার, রবিবার এবং সোমবার ট্রেন নম্বর হচ্ছে 08416 পুরী জলেশ্বর মেমু স্পেশাল বালেশ্বর পর্যন্ত চালানো হবে। উন্নয়নের কাজের জন্য এই নিয়ন্ত্রণ বলে জানিয়েছে ভারতীয় রেল। এর জন্য তারা দুঃখ প্রকাশ করেছে রেলের তরফ থেকে। বন্ধুরা, এইটাই ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটা ভালো লাগে বলুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে, ততক্ষণ বন্ধু সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।